তীব্র থেকে তীব্রতর হয়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা, সূরাতুল কাহফ নামে সূরাটা নাজিল করে পুরাপুরি সব প্রশ্নের উত্তর ডিটেইলস বলে দিয়ে আল্লাহ সূরাটা নাজিল করলেন। আর কি কারণে তিনটা প্রশ্নের জবাব দিয়ে ওহী নাজিল করতে 15 দিন দেরি হলো সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন এটা তো আপনি বলতে পারেন না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব। তাহলে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হতে 15 দিন দেরি হলো কেন? কি না বলার কারণে? জোরে বলেন, কি না বলার কারণে? আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতেও ইনশাআল্লাহর কাহিনী আছে। এখানে তিনটা ঘটনা আছে সূরা কাহফে। তিনটা ঘটনার হক আদায় যদি আমি করতে চাই তাহলে একটানা 3 দিন তাফসীর মাহফিল করলে মোটামুটি হয়তো হক আদায় করা যাবে। কিন্তু আমি আজকে এই সূরার শেষ দিক থেকে ধরেছি, কারণ হলো দেশের এবং গোটা পৃথিবীর চলমান পরিস্থিতিকে সামনে রেখে আমি সূরা কাহফের শেষের ঘটনাটি যুলকারনাইন বাদশার ঘটনাটি আমরা ধরেছি। এখানে বাদশা যুলকারনাইন সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। আমি যার নাম বললাম, জুড়ে বলেন তো তার নামটা কি? রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ও নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি তাদেরকে বলেন আমি তার ব্যাপারে পূর্ণাঙ্গ বিস্তারিত আমি তোমাদেরকে তেলাওয়াত করে বা আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিচ্ছি। এখানে কাফিররা নবীজিকে যে বাদশা সম্পর্কে প্রশ্ন করেছে, আমার দিকে তাকান, এত সুন্দর পরিবেশে মাহফিল হচ্ছে, পরিবেশ আমরা নষ্ট করব না। আজকের আলোচনার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই কি বলে ড্রোন যিনি উড়িয়েছেন এটা বন্ধ করে ফেলেন। আমার দিকে তাকান। হাই রে, বাঙালি কোনো জিনিস দেখলে আর থামে না। আপনাদের এলাকা তো বড় সুন্দর, সামনে নদী, এটা কি নদী নাকি? চমৎকার পরিবেশ, এত সুন্দর পরিবেশে মাহফিল। বাংলাদেশের সব জায়গায় এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না, দেখতেই তো ভালো লাগতেছে। এলাকা যেমন সুন্দর, মানুষের চেহারা সুরত তেমন সুন্দর। কেন সুন্দর হবে না? এত নেয়ামত এখানে, হ্যাঁ, নদী আছে, মাছ আছে, আর যে উর্বর জমিন, এখান থেকে ফল